এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই সুন্দর নুডলসের মতন স্ট্র্যাপ দেওয়া নাইটিগুলো পুরোটা দেখাবো। এটা প্রচুরজন কমেন্ট করেন যে এই নাইটিটা দেখানোর জন্য A to Z দেখাবো। একবার দেখলে আপনারা যে কোনো সাইজের করতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি প্রথমে পেপারে কাপড় ভাঁজটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু কাপড় অনেকটা বড় হয়। তো প্রথমে কাপড়ের লম্বা বরাবর ভাঁজ করব, তারপরে কাপড়ের চওড়া বরাবর ভাঁজ করব। টোটাল 4 ভাঁজে কাটিং করতে হবে। আর একটা নাইটি করতে গেলে 2 মিটার 90 সেন্টিমিটার কাপড় কিন্তু লাগবেই। তো কাপড়টাকে 4 ভাঁজ করেছি। হাতের সাইডটা জয়েন্ট সাইড আছে, এটা হচ্ছে আমার বডি মেজারমেন্ট। আপনারা নিজের বডি মেজারমেন্টেই কিন্তু করতে পারেন যে কোনো সাইজের। তো আমার ছাতি 37, পুট আছে 14.5 ইঞ্চি। এখানে দেখে নিন সমস্ত মেজারমেন্ট। তো প্রথমে যেহেতু মিডিলে কুচি দেওয়া হবে, তো কুচির জন্য এখানে নিশ্চয়ই কাপড় নিতে হবে। আপনি স্টার্টিং করবেন 5 থেকে 6 ইঞ্চির কিন্তু কাপড় কুচির জন্য রাখবেন। আর খুব হেলদি ছাতি হলে তখন একটুখানি কমাতে পারেন, 4 ইঞ্চির মতন কিন্তু কুচি রাখতে হবে। তো এখানে আমি প্রায় 6 ইঞ্চি 5 ইঞ্চির মতন রেখেছি, ওটাকে ছেড়ে সমস্ত ড্রয়িং করছি। প্রথমে এখানে পুট নিয়ে নিয়েছি 6 ইঞ্চি। এখানে যে মেজারমেন্টটা বলছি রেডিমেডভাবে আপনারা করলে মোটামুটি 42 ছাতি অবধি কিন্তু সেম মেজারমেন্টে করতে পারবেন। আর মোহরা স্ট্রেট লাইন নিয়ে নিয়েছি 7 ইঞ্চি থেকে 7.5 ইঞ্চি। তো এখানে ছাতির 1/4, তারপরে আরও 1 ইঞ্চি অতিরিক্ত নিয়েছি। সমস্ত মেজারমেন্ট এই কুচির কাপড়টাকে ছেড়ে আর মোহরা স্ট্রেট লাইনের মিডিল বের করে হালকা হালকা ডট ডট শেপ দিয়ে এইভাবে রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে। এটুকু হয়ে যাওয়ার পরে গলার চওড়ার জন্য 3 ইঞ্চি রেডি চাই, তার জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে 4 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। তারপরে সামন পোর্শনে যতটুকু পড়ে থাকবে এই দাগটাকে স্ট্রেট নিচের দিকে নামিয়ে দিয়েছি। এবার এখান থেকে গলার লম্বাটা আমি 6 ইঞ্চি নিয়েছি। রেডি হওয়ার পরে 5.5 রেডি হবে। আপনারা চাইলে এটা একটু বড় করতে পারেন। তো যেহেতু এটা পুরোটা কুচিয়ে যাবে, তো এখানে আমি রাউন্ড শেপ এইভাবে দিয়ে দিলাম। সম্পূর্ণ শেপ রেডি হয়ে গেছে, কর্নারের কোনো দাগ নেই, হালকা হালকা ডট ডট করে শেপ দেবেন। এবারে টিউব প্যাটার্নের জন্য এই দুটো পার্টের মিডিল বের করে নিতে হবে। আর এই যে মিডিলটা বেরিয়েছে, এই মিডিলের সাথে এইরকমভাবে শেপটাকে ম্যাচ করতে হবে। যদি চান পুরো মিডিল থেকে শেপ দিতে সেটা করতে পারেন, আর চাইলে 2 সুত বা হাফ ইঞ্চির মতো এই মিডিল থেকে একটু গ্যাপ রেখে দেবেন, দিয়েও শেপ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি হালকা একটু গ্যাপ রেখে এইভাবে শেপটা দিয়ে দিচ্ছি। সরাসরি মিডিলের ওখান থেকেও কিন্তু আপনি শেপ দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর এই ডট ডট শেপটাকেও আমি একটুখানি ঠিক করে নিলাম। সেম টু সেমভাবে মোহরার কাছ থেকেও এইরকমভাবে রেখে শেপ দিয়ে দেবো। আর এই যে মোহরার মিডিলের হালকা নিচ অবধি এরকম রাখবেন স্কেলটাকে, রেখে সরাসরি এইভাবে দাগটাকে দিয়ে এখানে হালকা শেপটাকে ম্যাচ করিয়ে দেবো। ব্যাস এইটুকুই তো পার্ট আছে, কিছুই নেই। এবারে এখানে যে যতটা ঝুল করতে চান তার সাথে 1.5 ইঞ্চি প্লাস করে আপনি ঝুলের মেজারমেন্টটা নিয়ে নেবেন, যাতে সেলাই মার্জিনটাও ইনক্লুড করে নিলাম। তো সম্পূর্ণ দাগ দিয়ে দাগটাকে স্ট্রেট করেছি। এবারে এটাকে এখান থেকে কেটে নেব। আপনাদের জন্য গুড নিউজ আছে, আমাদের নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা অল টাইপ অফ ব্লাউজের ক্লাস। আগস্ট মাসের 25 তারিখ দিয়ে। সিট কিন্তু বেশি নেই, ঝটপট এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন। কারণ এবারে মিস করলে সামনে যেহেতু পুজো আছে, তো সূত্রের সাহায্যে প্রপার জিনিস তো শিখতে হবে। A to Z ব্লাউজ আছে, 6 রকম টাইপের ব্লাউজ, প্যাড বসানো, পেপার পেস্টিং বসানো, পুর আর মূলের চার্ট, বডি মেজারমেন্ট A to Z। আমি বলতে বলতে হাঁপিয়ে যাবো, এবারে মিস করবেন না। রেকর্ডিং ক্লাস পেয়ে যাবেন, লাইফ টাইমের জন্য সূত্র সব কিছু পেয়ে যাবেন। ঝটপট এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা কিন্তু লিখিয়ে দিন। তো এখানে যতটুকু কুচির কাপড় ছিল তার থেকে আরও 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণের কাপড় এক্সট্রা এরকম দাগ দেবেন। এটা মেন কুচির, তার থেকে 1.5-2 ইঞ্চি এক্সট্রা কুচির কাপড়ে দাগ দিলাম, কারণ এই অবধি কুচিটা পড়বে। তো এখানে আমি ছোট্ট করে কাট করে দিলাম, যাতে মাথায় থাকে যেটুকু পোর্শন কুচির জন্য নিয়েছি সেটা যেন কুচিতে চলে যায়। তো ছোট ছোট দাগ দিয়ে দেওয়ার জন্য কুচি দেওয়াটা এবার সুবিধা হবে। যেখান থেকে ছোট্ট দাগ দিয়ে নিয়েছি সেখান থেকে কুচিটা স্টার্ট করব। তো এখানে হাফ ইঞ্চি চওড়া চওড়া কুচি দিতে হবে, আর গায়ে গায়ে কুচি দিতে হবে। কুচিগুলো যদি ছাড়া ছাড়া হয় কিন্তু গলা বড় হয়ে যাবে, ফিনিশিং ভালো আসবে না। তো পুরো গায়ে গায়ে কুচি দেবেন। আর যেরকমটা আমি বললাম, মেন মেজারমেন্টের থেকে 1.5-2 ইঞ্চি বেশি কাপড় নিয়ে কুচি দিয়েছি, এইভাবেই আপনারা দিয়ে দেবেন। ব্যাস, এখানে আমার সম্পূর্ণ পাটে কুচিটাও রেডি হয়ে গেছে। সেম টু সেমভাবে অপর সাইডটাকেও রেডি করে নেব। আর এখানে আমি তিরছা কাপড় কেটে অলরেডি বড় একটা স্ট্র্যাপ রেডি করে নিয়েছি। শুধু এখানে প্রথমে আমি আর্ম হোলটা বসিয়ে দেখাচ্ছি। তো এখানে উল্টো সাইড বরাবর বসিয়ে সোজা সাইডে নিয়ে যেতে হবে, কারণ নাইটিতে কিন্তু বর্ডার হয়। আমি সেম কাপড়ে করছি, আপনারা যদি আলাদা আলাদা কাপড়ে পছন্দ করেন সেটাও কিন্তু করতে পারেন। তিরছা কাপড় অনেকটা বড় করে রেডি করে নেবেন। আর তিরছা কাপড়ে তো সেরকম কোনো প্রবলেম হয় না, ছোট্ট ছোট্ট করে এবারে এখানে কাট করে দেব। আর এটাকে পুরোপুরি এবারে সোজা সাইডে নিয়ে যাব। তো প্রথমে আর্মহোল পাটে পট্টিটা বসাবো, তারপরে গলার পাটে পট্টিটা বসাতে হবে। তো যে সেলাইটা করেছি ওই সেলাইয়ের ওপরেই কিন্তু একবার ফোল্ডিং করে আর একবার ফোল্ডিং করে তুলে দেব। মানে ডবল ফোল্ড করে যে সেলাই করেছি ওই সেলাইয়ের ওপরেই তুলে দিতে হবে, কারণ এটা পুরো বর্ডার হচ্ছে, মানে পুরো ওপরের দিকে উঠে থাকবে আর দেখতে ভীষণ ভালো লাগবে। আলাদা কালার দিয়ে করতে চাইলেও করতে পারেন। তো সম্পূর্ণ পার্ট করার পরে সেম টু সেমভাবে উল্টো সাইড থেকেই আমি পট্টির কাপড়
কাপড়টাকে বসিয়ে দিচ্ছি গলার প্যাটার্নের ওপরে, সেম টু সেম ভাবেই বসাবেন। আর যেহেতু এটা টিউবের প্যাটার্নটা আসবে, তো দড়ির জন্য 12-13 ইঞ্চি ওপরের দিকে পট্টির কাপড়টা ছেড়ে রেখেছি। আপনারা চাইলে পরে আলাদা করেও অ্যাটাচ করতে পারেন, আর একসাথেও করলে করবেন। এবারে একদম ওপর থেকে ডবল ফোল্ড করে পুরো ওপর থেকে গলার পট্টিটাকে পুরোটা সেলাই করে নেব। নিলেই কিন্তু এখানে আমাদের একসাথে নুডুল স্ট্র্যাপটা রেডি হয়ে যাবে বাঁধার জন্য। আর দেখতে পেলেন আমি উল্টো সাইড থেকে সেলাই করে সামনের দিকে নিয়ে আসছি, কারণ এটা নাইটিতে কিন্তু বর্ডারের মতন হয়ে বসবে, আলাদা কালার দিলেও দিতে পারেন। তো সম্পূর্ণ পার্ট রেডি হওয়ার পরে এবারে দুটো পার্ট রেডি করে একটার সাথে একটা রেখে পুরো 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে ফিটিংসের সেলাই করে দেবেন। নিচে ডবল ফোল্ডে সেলাই করলে ঠিক এইভাবে পার্টটা রেডি হয়ে যাবে। আর এটা আমি অবশ্যই আপনাদের পরে দেখাবো কেমন কি লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। টাটা।